ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইতিপূর্বে হয়তো বিএনপি চিনতে পারেনি। এখন হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিএনপি হারে হারে টের পেয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কি। মাত্র একটি মামলা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির, যিনি অত্র দলের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় মুখপাত্র মুফতি সৈয়দ ফয়জুল করিম, যার একটি ইশারায় লক্ষ লক্ষ মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পুরো বাংলার মানুষ একত্রিত হইতে সময় ব্যয় করে না, সময় নষ্ট করে না। শুধু অর্ডার সাপ্লাই দ্রুতই হয়। শুধু একবার বলবে আজকে অমুক অঞ্চলকে অবরোধ করা হবে, আজকে এই মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ তারা ভক্ত একত্রিত হয়ে যাবেন। এই ইতিহাস শুধু আজকের নয়, এই ইতিহাস শুধু গতকালকের নয়, এই ইতিহাস শুধু গত এক বছরের নয়, বরং এই ইতিহাস তার পিতা সৈয়দ ফজলুল করিম রহিমাহুল্লাহ তাআলা হতে। তিনিও যখন তার বিরুদ্ধে কোন কুচক্রী মহল মামলা দায়ের করার জন্য দুঃসাহস দেখিয়েছেন, পুরো বাংলা অবরোধ করা হয়েছে, পুরো বাংলা। ঠিক রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের নামেও 2013-তে মামলা দেওয়া হয়েছিল, পুরো বাংলাকে অবরোধ করা হয়েছে, পুরো বাংলাকে। ঠিক তারই ধারাবাহিকতায় এবার মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে আমাদের মনিরুল হক এমপি চৌধুরী কিন্তু একটি মামলা করেছিলেন। তার বিরুদ্ধে জামাত নারী এমপিদেরকে অবমাননা করেছিলেন বোরকাকে কেন্দ্র করে, পর্দাকে কেন্দ্র করে, যারা ফলপ্রসূতিতে মুফতি ফয়জুল করিম কিন্তু স্পষ্ট ভাষায় তার প্রতিবাদ করেছিলেন। মনিরুল হক চৌধুরী নিজে না গিয়ে ভাই অন্য করার মাধ্যমে মামলা করালেন। যখনই শুনছেন পীর সাহেব চরমনায়ের কর্মীরা অতি দ্রুত আজকালের মধ্যেই যদি মামলাকে প্রত্যাহার না করা হয়, পুরো কুমিল্লাকে অবরোধ করা হবে। এ কথা শুনে এমপি মনিরুল হক চৌধুরীর ঘুম হারাম হয়ে গেছে। সাথে সাথে ফেসবুকে কি স্ট্যাটাস দিল চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে। আমি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আমার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় কেউ একজন চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে, এই বিষয়ে মামলা দায়ের করেছে। এ বিষয়ে আমি অবগত ছিলাম না, এবং কে বা কারাই মামলা দায়ের করেছেন সে সম্পর্কেও আমার কোনো জানা নাই। মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিও খেতে পারে না। বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি। পরবর্তীতে মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। সদর দক্ষিণ থানার ওসি আমার অ্যাডভোকেটকে এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বলছি। উল্লেখ্য সংসদে সংগঠিত অনপিবিড়িত ঘটনাকে কেন্দ্র করে আমার যে অভিযোগ ছিল তা আমি সংসদে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছি। আমি সবসময় আইন শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। একদম কি চমৎকার, মনে হচ্ছে উনি কিছু জানেই না, আসলে উনি সবই জানে। পীর সাহেব চরমনায়ের মুরিদদের ক্ষমতা সম্পর্কে উনি শুধু অজানা ছিল, এটা হয়তো কিছুটা জানতে পেরেছে বিদায় আজকে এই মামলা প্রত্যাহারের আদেশ করতে বাধ্য হয়েছে। যেগুলো দর্শক, এখন আমরা যে এটাকে আমরা কেন্দ্র করে বড় পরিসরে কি বলা হয় প্রচার করার ব্যাপারটা তা নয়, বরং উনি সৎ কাজ করেছে। আর আমার জানা মতে মনিরুল হক চৌধুরী সাহেব একজন ভালো মানুষ, ওনার কথা কার্য সবকিছু ভালো মানুষ। জানি না ওই দিন কেন উনি হুট করে পর্দার বিরুদ্ধে কথা বলে ফেলেছেন। অবশ্যই এই কথার বিরুদ্ধে বা এই কথার পিছনে অবশ্যই কোনো কারণ আছে। যেহেতু এই কথা উনি একদম পরিপূর্ণভাবে বলেছেন যে এটা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে, সুতরাং এ বিষয় নিয়ে আমাদের আর সামনে আগানো উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।